দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, ময়না তদন্ত ফরেনসিক রিপোর্টের পরে মৃত্যুর প্রকৃত কারণ এবং যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ, ট্রেন অবরোধ এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কি তথ্য সামনে এসেছে, কি অভিযোগ তুলছে পরিবার, পুলিশ কি জানিয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে রয়েছে, চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। আজকে বারাইপুর থানার অন্তর্গত সূর্যপুর হাটে একটা 11 বছরের নাবালিকাকে 4 জন ধর্ষণ করে খুন করে এবং সেটা পুলিশি তদন্ত চলছে। এই মুহূর্তে আমরা একটা আইএসএফ এর পার্টির পক্ষ থেকে আমরা 8-10 জনের একটা প্রতিনিধি দল এসেছিলাম তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমার উপর নেতৃত্বকে জানানোর জন্য এবং তাদের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য যে আইনি পরিষেবা কিভাবে দেওয়া যায় এবং যারা এই বাজে কর্মের মধ্যে লিপ্ত এবং যেভাবে তাদেরকে অত্যাচার করে মেরে ফেলেছে এই বাচ্চা মেয়েটিকে, তাদেরকে যাতে ফাঁসির সাজা দেওয়া যায় এবং আইনিতভাবে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া যায় তার জন্য আমরা আলোচনা করবো এবং উপর নেতৃত্বকে জানাবো। এই নিয়ে আজকে আমরা এখানে পর্যালোচনা করতে এসেছিলাম এবং বারাইপুর থানার অফিসার আধিকারিক যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো, বলে আমরা উপর নেতৃত্বকে জানাবো। প্রিয় দেশবাসী ও আমার বাংলাভাষী ভারতবাসী, আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি। জমিয়াত উলামায়ে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব বরকাতুহুর দক্ষিণ 24 পরগনা জেলা সাধারণ সম্পাদক জনাব হাফেজ মাওলানা শওকত আলী কাসিমের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি। তাই আমি গোটা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আপনাদের একটা ভয়ঙ্করী তথ্য আপনারা বেশ গতকালকের থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন যে দক্ষিণ 24 পরগনার বারুইপুর সূর্যপুর বেলতলার একজন ছোট্ট আমার ফুলের মতো শিশু গত 4 জুলাই সে ক্লাস 6-এ কেয়াতলা হাই স্কুলে ক্লাস 6-এ পড়াশোনা করেন। বারুইপুর সূর্যপুর কেয়াতলা হাই স্কুলের ছাত্রী, ক্লাস 6-এ পড়াশোনা করে। হঠাৎ এই বাচ্চাটা 4 জুলাই শনিবার তিনি খেলা করছিলেন। খেলা করতে করতে আমার ওই ছোট্ট শিশু মা রিমা, তাকে 5টার পর থেকে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় তার বাবা মা স্থানীয় পুলিশ ক্যাম্প যেটা আছে সূর্যপুর হাটে, সেখানে গিয়ে পুলিশকে বলে। তারা সেই কথার কর্ণপাত করেননি। পরবর্তীকালে তারা এই ঘটনার বিষয়টা নিয়ে বারুইপুর থানা লিখিত অভিযোগ করার পরে বারুইপুর পুলিশ এটাকে গুরুত্ব দেয়নি, তারা তদারকি ব্যবস্থা নেয়নি। অবশেষে কী হলো, ওই এলাকার মানুষ দলবদ্ধভাবে ওই ক্যাম্পে গেলেন, গিয়ে পুলিশকে চাপ দিয়ে বললেন আপনারা চুপচাপ বসে আছেন। প্রায় 200 মতো ছেলে একসঙ্গে জড়ো হয়ে পুরো সেই বিকাল 5টা থেকে সারা রাত তল্লাশি করে তাম্বর চালায়। তারপরে সন্ধান পায় ওখানে কয়েকজন সনাতনী উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গিদের হাতে। কি দেখা গেল, ওই ছোট্ট ফুলের মতো শিশু, তারা ভাবলো না আমার বাড়ি এরকম বোন ছিল, আমার মাও একসময় এরকম ছোট ছিল। তারা কখনো ভাবলো না আমারও সন্তান এরকম, আমারও বোন আছে, আমার প্রতিবেশী আছে। সেই ছোট্ট ফুলের মতো শিশুটাকে তাকে টেনে নিয়ে গেল, যে 8-10 জন কুকুরের মতো ছিঁড়ে কুড়ে খেয়েছে, তাকে গণধর্ষণ করে তাকে খুন করে বস্তায় ভরে পানা পুকুরে ডুবিয়ে দিলেন। ফলে এই ঘটনার পরে যে সমস্ত আমার বাংলার জনপ্রতিনিধি, এমপি, সাংসদ এবং রাজ্যসভার সাংসদ, পশ্চিমবঙ্গের 294টা বিধায়ক, তাদের কারোর মানবতা লাগলো না, দুঃখ লাগলো না যে একটা বারের জন্য আমার বাড়ির এই ছোট্ট শিশুর মতো যাকে প্রকাশ্যে কুকুরের মতো ছিঁড়ে করে খেয়েছে সেই পরিবারের কাছে গিয়ে একটু দাঁড়াই, তাদের বেদনাটা একটু শুনি, তাদের যন্ত্রণা দুঃখটা একটু শুনি। কারণ সে 6-এ পড়া ছোট্ট একটা বাচ্চা। আরএসএসরা অনেক বড় কথা বলেছিল, হিন্দুত্ববাদীরা অনেক বড় বড় কথা বলেছিল, তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো রাগ নেই। আমি বলতে চাই দাদা, আমি বলতে চাই মাননীয়া অগ্নিমিত্রা, আমি জানতে চাই মাননীয়া লোকেট চ্যাটার্জি, এখন আপনারা নীরব কেন? কেন আপনাদের কোনো বক্তব্য নেই? কেন আপনারা এই বাড়িতে আসলেন না? একমাত্র পশ্চিমবঙ্গের বিরোধী মুখ হিসাবে যে তরুণ তুর্কি একটা বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, যার নামে এত ষড়যন্ত্র, এত মিথ্যা, এত অপপ্রচার করেছে,
রাজনীতির হিংসার স্বার্থের জন্য, রাজনৈতিক অর্থগতি ক্ষমতার স্বার্থে সেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তাদের 81টা এমএলএ বর্তমানে তারা বালিশ চাটা তৃণমূল, কেউ অন্য এনসিপিআই হয়ে গেছে, কিন্তু তারা কেউ এই বারুইপুরের ঘটনার দুঃখের জন্য বাড়িতে আসলেন না। এমনকি যিনি বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জির বাড়ি থেকে মাত্র 8 মিনিটের দূরত্ব, তিনি বারুইপুরের পশ্চিমের বিধায়ক, তার নিজের বিধানসভায় ঘটনা ঘটেছে। ঘটনার প্রাককালে 5 জুলাই যখন উত্তপ্ত ভাব পরিস্থিতি, ওই লাশ রেখে গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা এই দুষ্কৃতীদের ধরে যখন পুলিশের হাতে দিল, পুলিশ আর ওই শান্তনু বিজেপির নেতার সহযোগিতায় আসামিরা পালাতে সক্ষম হলো, পালাতে সুবিধা হলো। তারপরে এলাকার মানুষ ওই ছোট্ট মেয়ের লাশ রাস্তায় রেখে যখন বিক্ষোভ দেখাচ্ছে, তখনও পর্যন্ত কোনো কংগ্রেসের নেতা, কোনো আরএসএসের নেতা, কোনো বিজেপির নেতা, কোনো তৃণমূলের নেতা স্পটে আসলেন না। এমনকি বারুইপুরের যে পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি, প্রাক্তন স্পিকার, তিনি আইনজীবী, তার মানবতা, তার বিবেক সাড়া দিল না। মমতা ব্যানার্জির কালীঘাট থেকে এইটুকু আসতে তার একটুও কষ্ট, তার মনোভাব হলো না যে একবার যাই। আগে কুকুর মরলে বিড়াল মরলে ছুটতো, এখন কিন্তু এই ছোট্ট শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, কেউ আসলেন না। লাস্ট পোস্টমর্টম হলো, তার এই অবস্থা। যখন এই কথাটা ফুরপুরা শরীফে পেয়ে গেলেন, নওশাদ সিদ্দিকীর কানে গেছেন, তিনি সঙ্গে সঙ্গে কাল বিকালের মধ্যেই 5 জুলাই তিনি পোস্ট করেছেন যে আমি 6 জুলাই সোমবার ঠিক বেলা 1টার সময় বারুইপুরে আসব, তার পরিবারের কাছে যাব, তার হয়ে কথা বলবো এবং যথারীত রীতিমতো তার ন্যায় ইনসাফের জন্য লড়াই আন্দোলনে আমরা থাকব। এটাই তো হলো মানবতা, এটাই তো হলো বিবেক সাড়া দেয়। তাই আমি বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে বলতে চাই, জাত নয়, ধর্ম নয়, আসুন ভাতের লড়াই হোক, কর্মস্থানের লড়াই হোক, মানুষের অধিকারের লড়াই হোক। 27 লক্ষ মানুষের জীবন বিপন্ন, ভোট অধিকার হারিয়েছে, তাদের জন্য লড়াই হোক। বাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের লড়াই হোক। বাংলার যে সমস্ত এরকম ছোট্ট ছোট্ট ফুলের মতো মানুষ যাদের জীবন গেছে, তাদের বিচারের ব্যবস্থা করা হোক। কেন আবু সিদ্দিকের বিচার হবে না? কেন আমার এই ছোট্ট বোনের ন্যায় ইনসাফ পাবে না? আমাদের দাবি অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে এই পরিবারকে 20 লক্ষ টাকা দিতে হবে। আমি হোসেন গাজী, আমাদের সঙ্গে কালকেরে গিয়েছিলেন আমাদের এই দক্ষিণ 24 জেলা সম্পাদিকা বিলকিস বিবি গিয়েছিলেন, আমাদের সুপরিচিত আমাদের পার্শ্ববর্তীর আইনজীবী প্রবীর মণ্ডল গিয়েছেন, ঘুটিয়ারি শরীফের সমাজসেবী নাসির দেওয়ান গিয়েছেন, তার কাছে শত শত নারীরা বসে আছেন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। আর তৃণমূলের যে সমস্ত বড় বড় নেতারা, এমনকি আব্দুল মাতিন কাসেম সিদ্দিক থেকে শুরু করে অনেক বড় বড় যারা কথা বলেছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে, তারা কেউ তাদের বিবেক সাড়া দেয়নি।